আপনি যদি একজন বিজনেসম্যান হয়ে থাকেন অথবা বিজনেসে আসতে চাচ্ছেন কিংবা নতুন বিজনেস শুরু করেছেন কিন্তু আপনি শর্ট ফানেল জানেন না, ফেসবুক মার্কেটিং করছেন কিন্তু এলোমেলোভাবে কন্টেন্ট বানাচ্ছেন, প্রপার কন্টেন্ট কীভাবে হবে এই ব্যাপারে যদি আপনি একেবারে অজ্ঞ হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে, আমি কথা দিচ্ছি। তো চলুন আমরা আমাদের স্ক্রিনে যাই, আমরা মূল আলোচনা শুরু করি। শর্ট ফানেলটা হচ্ছে কোল্ড অডিয়েন্স এবং হচ্ছে হট অডিয়েন্স, এই দুই অডিয়েন্স নিয়ে কাজ করা। শর্ট ফানেল যদি আমরা চিন্তা করি বা শর্ট ফানেল নিয়ে যদি আমরা কাজ করি তাহলে আমরা কোন ধরনের কন্টেন্ট বানাবো। কোল্ড অডিয়েন্সের ক্ষেত্রে আমরা যে কন্টেন্টগুলো বানাবো সেটা হচ্ছে এঙ্গেজমেন্টাল কন্টেন্ট আমাকে বানাতে হবে। আপনি যদি শর্ট ফানেল নিয়ে কাজ করেন তাহলে আপনাকে প্রথমেই কোল্ড অডিয়েন্স নিয়ে কাজ করতে হবে। কোল্ড অডিয়েন্সের জন্য আপনাকে এঙ্গেজমেন্টাল কন্টেন্ট বানাতে হবে। এখন এঙ্গেজমেন্টাল কন্টেন্ট কাদেরকে বলে বা এঙ্গেজমেন্টাল কন্টেন্ট কী আসলে? দুইটা জিনিস, একটা হচ্ছে অ্যাওয়ারনেস আর একটা হচ্ছে এডুকেটিং। আপনি আপনার যে প্রোডাক্ট অথবা সার্ভিস নিয়ে কাজ করছেন, যে অডিয়েন্সদের জন্য কাজ করছেন সেই অডিয়েন্সকে তো আপনি প্রবলেমের সলিউশন দিচ্ছেন, রাইট? ওই প্রবলেমের সম্পর্কে আপনি অ্যাওয়ার করলেন, তারপর হচ্ছে ওই প্রবলেম সম্পর্কে আপনি তাদেরকে এডুকেটিং কন্টেন্ট দিলেন। এডুকেশনাল কন্টেন্ট দিতে যেয়ে আপনি আপনার প্রোডাক্ট সম্পর্কে একটু ব্রিফ করতেই পারেন, এটাতে কোনো সমস্যা নেই। এবার আসেন এই এঙ্গেজমেন্টাল যে কন্টেন্ট আপনি দিলেন কাস্টমারকে, অডিয়েন্সকে, এই কন্টেন্টগুলো যারা দেখলো তার মানে কি তারা আপনার সম্পর্কে অলরেডি জেনে গেল, ঠিক আছে? তার মানে তারা হট অডিয়েন্সের দিকে চলে আসছে। এখন আপনার কন্টেন্ট দেখলো কিন্তু আপনার প্রোডাক্ট বা সার্ভিস নিল না, তাহলে তাদেরকে কী ধরনের কন্টেন্ট দিতে হবে? তাদেরকে হলো মূলত রিটার্গেট কন্টেন্ট দিতে হবে। রিটার্গেট কন্টেন্ট কী দিতে পারেন? এক হচ্ছে আপনি কাস্টমার রিভিউ টাইপ, অলরেডি যারা পারচেস করেছে আপনার কাছ থেকে তাদের মতামত নিয়ে আপনি এই ধরনের ভিডিও বানালেন। দুই হচ্ছে ডিফার কন্টেন্ট, সেটা হচ্ছে আপনার কম্পিটিটর যারা আছে তাদের প্রোডাক্ট এবং আপনার প্রোডাক্টের কম্পেয়ার করলেন, অথবা আপনার প্রোডাক্ট সার্ভিস কম্পিটিটরের সার্ভিস কম্পেয়ার করলেন, আপনারটা বেস্ট এটা আপনি কম্পেয়ার করে দেখাই দিলেন। এটা হচ্ছে ডিফার কন্টেন্ট। 3 নম্বর হচ্ছে আপনি অফার কন্টেন্ট করতে পারেন। সেটা হচ্ছে যে আপনি যে অলরেডি কোল্ড অডিয়েন্স, এঙ্গেজমেন্টাল কন্টেন্টে আপনি একটা, সে যদি কিনতে চায় তাহলে দেখা গেছে যে আপনার একটা প্রোডাক্ট কিনতে গেলে ধরেন সে ফর এক্সাম্পল প্রোডাক্টের কস্ট হচ্ছে 1000 টাকা, কিন্তু আপনি একটা অফার ক্রিয়েট করে তাকে আপনি রিটার্গেট কন্টেন্টে সেখানে আপনি আরও 100 টাকা ছাড় দিয়ে 900 টাকায় আপনি কেনার জন্য অফার করলেন, তাহলে এটা হচ্ছে অফার কন্টেন্ট। তো শর্ট ফানেলের ক্ষেত্রে আশা করি আপনি ইজিলি বুঝলেন। কোল্ড অডিয়েন্স নিয়ে কাজ করতে হলে এঙ্গেজমেন্টাল কন্টেন্ট দিতে হবে, আর হচ্ছে হট অডিয়েন্সের জন্য আপনার রিটার্গেট কন্টেন্ট বানাতে হবে। এইভাবে যদি আপনি কন্টেন্ট বানান তাহলে আমি একটু রিক্যাপ করি। প্রথম হচ্ছে আপনার বিজনেস টাইপটা আপনি ক্লিয়ার, দেন হচ্ছে আপনাকে একটা ফাইনালাইজ করতে হবে। আপনি কি শর্ট ফানেলে যাবেন? তাহলে শর্ট ফানেলের যে কন্টেন্টের স্ট্রাকচার আমি দিলাম ওইভাবে আপনি এঙ্গেজমেন্টাল কন্টেন্ট অ্যান্ড হচ্ছে রিটার্গেট কন্টেন্ট নিয়ে আপনি কাজ করেন। তো আশা করি ক্লিয়ার হয়েছেন। তো এরকম ভিডিও পেতে ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দ্রুত পেতে। আর যদি আপনি ফেসবুক পেজে থেকে থাকেন তাহলে ফেসবুক পেজটি আপনি লাইক দিয়ে রাখবেন, ফলো দিয়ে রাখবেন। পরবর্তী কন্টেন্ট দেখার অপেক্ষায় থাকবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।